প্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের চরণে শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং যারা এই বিষয়টি অনলাইনে দেখছেন তাদেরও চরণ বন্দনা করি। আজকে আমাদের বিষয় হলো অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি বিষয়টি আমরা আলোচনা করব। তো অনর্থ জিনিসটি হলো ভক্তি জীবনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি আমাদের ভক্তিতে বাধা সৃষ্টি করে বা কোনোভাবে অকারণে আমাদের অজান্তে ভক্তিপথের বিপরীত পথ তৈরি করে, তাকে বলা হয় অনর্থ। তো এই অনর্থের চারটি ভাগ, চার প্রকারের অনর্থ হয়। কি কি না, সর্বপ্রথম অনর্থ হচ্ছে দুষ্কৃতর্থ অনর্থ। দুষ্কৃত অনর্থ কি না, যে অনর্থটি সৃষ্টি হয় পাপ কর্মের ফলে। পাপ কর্ম করলে যে অনর্থ আমাদের হয়, যেমন কি না পূর্বজন্ম বা বর্তমান জন্মে আমরা যদি কোনো পাপ কর্ম করে থাকি তাহলে আমাদের ভক্তি জীবনে যে বাধার সৃষ্টি হয় সেই অনর্থকে প্রাথমিক বা প্রথম শ্রেণী বিভাগের মধ্যে ফেলা হয়েছে দুষ্কৃতর্থ অনর্থ। পাপ বলতে কি বোঝায়? পাপ হলো ভগবানের আইন বা ভগবানের নিয়মের বাইরে আমাদের ইচ্ছাবশত কর্ম করা, তাকে বলা হচ্ছে পাপ। যেমন ভগবান আমাদের প্রত্যেকটি বিষয় সম্বন্ধে আইন দিয়েছেন, সেই আইন যখন আমরা অমান্য করব তখন আমরা কি, তাহলে পাপকর্মের উদাহরণ হিসেবে আমরা অজামিলের যে উদাহরণ তা দেখতে পাই। তিনি একজন সৎ ব্রাহ্মণ বাড়িতে বা ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেও তিনি কি করেছিলেন, তিনি কোনো কারণে বেশ্যা সঙ্গে আকৃষ্ট হয়ে ফেলেছিলেন। তো প্রাথমিকভাবে তিনি প্রথমে একটি জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গলে যাওয়ার সময় জঙ্গলের আড়ালে একটি শূদ্র এবং শূদ্রাণীকে দেখতে পায়। তারা সেখানে মৈথুন কর্মে লিপ্ত ছিল। সেই শূদ্রাণীর সাথে মৈথুন কর্মে দেখে লিপ্ত হয়ে তার মনের মধ্যে যে সেই শূদ্রাণীর প্রতি আসক্তি জন্মায় এবং আসক্তি জন্মানোর পরে সে গিয়ে সেই শূদ্রাণীর সাথে মিলিত হওয়ার প্রচেষ্টা করে এবং এইভাবে মিলিত হতে 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 সে গৃহ বাড়ি ত্যাগ করে, আমরা পুরো ডিটেলস বলছি না, সারসংক্ষেপে বলার চেষ্টা করব। এমনকি তার পিতার যখন মৃত্যু হয় সেই সময় তিনি শ্রাদ্ধকর্ম খুব দ্রুত করেই রাতে ওইখানে ফিরছিলেন, নদী পেরোচ্ছিলেন, কোনো নদীতে নৌকা পাচ্ছিলেন না। তখন তিনি কলার ভেলা মনে করে একটি মৃতদেহকে আশ্রয় করে তিনি তখন নদী পেরিয়েছিলেন। এভাবে লীলাটি আছে অনেক। তারপর সেই যখন ওই শূদ্রাণীর বাড়িতে পৌঁছায় তখন সেই স্থানে তিনি সাপকে দড়ি মনে করে বা ওই যে নারীর প্রতি তিনি আসক্ত ছিলেন তার চুলের বিনুনি মনে করে তাকে ধরে তার গৃহের উপরে, তার মানে ঘরের মধ্যে গিয়েছিলেন জানালার মধ্য দিয়ে। এরকম বিভিন্ন লীলা আছে। তিনি যে অধিক পরিমাণে আসক্ত ছিলেন সেইটা হচ্ছে তার উদাহরণ হিসাবে এখানে বলা যেতে পারে। আর এখানে কেন আমরা বলছি পাপ কর্ম না, আমরা জানি যে অবৈধ সঙ্গ হচ্ছে একটি পাপ কর্ম। ভগবান কখনোই অবৈধ সঙ্গের পারমিশন দেননি। তো এই অবৈধ সঙ্গের ফলে আমাদের পাপ কর্ম হয়। সেই পাপ কর্মে লিপ্ত হয়ে পড়েছিল একজন ব্রাহ্মণ অজামিল। পরবর্তীকালে কিভাবে উদ্ধার হলো না, কোনো সাধু বৈষ্ণবের কৃপায় তার যখন অনেকগুলো সন্তান ছিল কিন্তু তার ছোট সন্তান বা যখন তার গর্ভে একটি বাচ্চা ছিল, তার বাচ্চা থাকাকালীন তিনি কোনো ধরনের তার
যে কর্মফল, সেই কর্মফলে এক সাধু তার গৃহে এসেছিল। তো গৃহে আসার পর সেই সাধুকে, অজামিল বাড়িতে ছিলেন না, কিন্তু সেই অজামিলের স্ত্রী, তিনি বলেছিলেন যে তিনি ওই সাধুকে বসতে দিয়েছিলেন একটু, বা সামনে তিনি যখন, ওই সাধু যখন তার বাড়িতে আসেন তখন বৃষ্টি হচ্ছিল অনেক, তখন সেই সাধুকে বাড়িতে বসতে দিয়েছিল, এইটুকু উপকার করেছিল। তো তখন সেই সাধু বলেছিল যে হ্যাঁ রে মা, তাহলে তোর জন্য কি করতে পারি, তোকে কি বর দিতে পারি বল। তখন সে বলল আমার তো সেরকম কিছু চাওয়ার নেই, আর তেমন কিছু সেবাও সে করেনি, তাই তিনি বড় কোনো আকাঙ্ক্ষা করেনি। কিন্তু সেই সাধু তাকে বলেছিল যে যেহেতু তোমার গর্ভে এই সন্তান আছে, তাহলে এই সন্তানের নাম তুমি রাখবে নারায়ণ। পরবর্তীকালে সেই সন্তান জন্ম হয় এবং যখন নারায়ণ নাম দেন তখন সেই অজামিলের পুরনো স্মৃতি ফিরে আসে। সেই নারায়ণ নাম শুনে তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন, শালগ্রাম শিলার সেবা পুজো করতেন, তাই নারায়ণ নামটা তার খুবই ভালো লেগেছিল। এতদিন অসৎ সঙ্গ করার ফলে তার মানসিক বিকৃতি হলেও তিনি কি করেছিলেন, তিনি সেই নামটি সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি পূর্ব অবস্থায় এই শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ মূর্তির সাথে ওতপ্রোতভাবে তিনি জড়িত ছিলেন, তাই তিনি কি করলেন, যেহেতু ছোট ছেলে তাকে খুব ভালোবাসতেন, আদর যত্ন স্নেহ অতিরিক্ত করতেন, এবং তিনি কি করতেন না, তাকে বারবার ডাকতেন, খেলাধুলো করতেন তার সাথে, যে কোনো পরিস্থিতিতে তাকে ডাকতো। তো যেহেতু বৃদ্ধ অবস্থায় তার এই সন্তান হয়েছিল, তাই মৃত্যুকালে যখন তার মৃত্যুর সময় অবধারিত হয়, যমদূতেরা যখন তাকে আনতে আসে, তখন সেই মৃত্যুকালে সেই যমদূতকে দেখে তিনি ভয়ভীত হয়েছিলেন। ভয়ভীত হওয়ার পর কি হয়েছিল, তখন তিনি তার সেই সন্তানকে ডেকেছিলেন, হে নারায়ণ, নারায়ণ তুমি কোথায়, নারায়ণ নারায়ণ করে চিৎকার করেছিলেন। যখনই সেই অজামিল নারায়ণ নাম ধরে ডেকেছে, তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর মতো দেখতে বিষ্ণু দূতেরা সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে তারা কি করেছিল, তারা সেই অজামিলকে রক্ষা করেছিল। সেই যে যম দূতেরা যেভাবে তাকে যম পাশ দড়ি দিয়ে যেভাবে তার আত্মাকে টেনে বের করেছিল, যে কষ্ট তার হচ্ছিল, সেই কষ্ট থেকে সে তৎক্ষণাৎ মুক্তি পেয়েছিল এবং সেই মুক্তির ফলে তার চেতনা ফিরে পায়। তিনি অনুভব করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের, নারায়ণের সেবা করলে তার কি হয়, এবং সেই অবস্থাতে যমদূতেরা বিষ্ণুদূতদের বলেছিল যে এ কি এমন পুণ্য করেছে যে বিষ্ণুলোকের এর যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তখন বিষ্ণুদূতেরা বলেছিলেন যে যেহেতু মৃত্যুকালে ইনি কি করেছেন, ইনি ভগবানের নাম নিয়েছেন, তাই একে আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব। তখন যমদূতেরা বলল কি এমন করেছে, এ অবৈধ সঙ্গ করেছে, দুষ্কৃত কর্ম করেছে, এর তো সেরকমভাবে কোনো পুণ্য নেই, আর আপনি ভগবানের কথা বলছেন, এ তো নিজের সন্তান, ওর ছেলের কথা বলছে, মৃত্যুর সময় ও মৃত্যু ভয়ে ওর ছেলেকে ডাকছে। তখন তারা বলল ও ছেলেকেই ডাকুক আর যাকেই ডাকুক, যেহেতু ভগবানের নাম ধরে ডেকেছে, তাই ভগবানের আইন অনুসারে সে অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্ত হবে। তো সেই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে আবার তার এই দেহে ফিরে আসে। ফিরে এসে সে এই ঘটনার যে শিক্ষা পায়, সেই শিক্ষা থেকে সে কী করেছিল, সে তারপর থেকে ভগবানের নাম জপ এবং বিভিন্ন ধরনের ভগবত সেবাতে নিমজ্জিত হয়েছিল। এইভাবে অজামিল কি হলো, অজামিল উদ্ধার পেয়েছিল এবং পরবর্তীকালে ভগবানের সেবা করে সে উদ্ধার পেয়েছিল। তাই এই যে পাপ কর্ম কি হয়, ভগবত ভক্তিতে অনর্থের সৃষ্টি হয়। তো দ্বিতীয় শ্রেণী বিভাগে আমরা আলোচনা করব সুকৃতার্থ অনর্থ। সুকৃতার্থ অনর্থ কি না, ভোগ বা স্বর্গলাভের উদ্দেশ্য করে পুণ্য কর্ম থেকেও অনর্থ জন্মাতে পারে, কারণ তা ভক্তি থেকে মনকে বিচ্যুত করে। এখানে কি বলা আছে না, ভোগ করব এই মানসিকতা নিয়ে যদি কেউ ভগবানের সেবা কর্ম করে,
অনেকে মনে করে কি না আমরা ভক্তিযোগ অনুশীলন করলে বা নিরামিষ আহার করলে আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ জ্বালা নিয়ন্ত্রণ হবে, বিভিন্ন ধরনের যে জরা ব্যাধিতে আমরা আছি, যন্ত্রণা পাচ্ছি, সেখান থেকে মুক্ত হবে। এই সকাম অর্থাৎ কামনা করে যখন আমরা ভোগের আশায় কামনা করে যখন আমরা ভক্তি জীবন করব বা কোনো কিছু ভোগের আশায়, অনেকে মনে করুন কেউ ভক্তি জীবনে এসে মন্দির জীবনযাপন করেছে, কিন্তু মন্দিরে এসে সকলের সম্মান পাচ্ছে, সেই সম্মান পেয়ে সে নিজেকে মনে করছে যে আমার বিশাল কিছু হয়েছে। তো এইটা অনেকের দেখে কিছু কিছু ব্যক্তি মনে করে আমিও এই ধরনের ভোগ করব। তখন কি হয়, সেই ভোগের কারণে সে কি করে না প্রতিষ্ঠার যে একটা অহংকার চলে আসে, প্রতিষ্ঠা পাওয়ার বাসনা চলে আসে, সেই বাসনায় তার কি হয়, তার অনর্থের সৃষ্টি হয়, ভক্তি জীবন তার নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভোগ বাসনা থেকে যে ভক্তি জীবনে বাধা সৃষ্টি হয় তাকে বলা হয় সুকৃতর্থ অনর্থ। এই অনর্থতে কি কি বিষয় আছে? প্রতিষ্ঠার অহংকার আছে, প্রতিষ্ঠা লাভের একটা বিষয় আছে, আর কি পূজা বা সম্মানের, ধন সম্পদের অহংকার আছে, আর কি পদ বা দায়িত্বের অহংকার আছে। তো এই বিষয়গুলো যারা কামনা করে, এই বিষয়গুলোর ভোগের আশায় যারা ভক্তি জীবনে অগ্রসর হয়, তখন তাদের কি হয়, সেটাকে বলা হয় না সুকৃতর্থ অনর্থ। এটা তার এক রকমের অনর্থ। তৃতীয় অনর্থ কি না, তৃতীয় অনর্থ হলো না অপরাধর্থ অনর্থ। অপরাধর্থ অনর্থ বলতে কি বোঝায় না, ভগবানের ভক্ত, গুরু, শাস্ত্র, নাম বা সেবার প্রতি যখন অপরাধ হয়, সেবা অপরাধ, নাম অপরাধ, ভগবানের প্রতি অপরাধ, ভক্তের অপরাধ, গুরুর অপরাধ, এই ধরনের অপরাধ। যেমন ধরুন প্রাথমিক বিষয় হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমরা প্রত্যেক ভক্ত কি করি, প্রতিদিন বৈষ্ণব অপরাধ আমরা অনুশীলন করি, চর্চা করি। তার মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে নাম অপরাধ। ভগবানের নাম করার জন্য যে 10টি অপরাধ, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা প্রত্যেক দিন তা অনুশীলন করি। আর কি গুরু অপরাধ, গুরুর আদেশ অমান্য করা বা তাকে সাধারণ মানুষ বলে মনে করা, এই যে অসম্মান করা, এই অসম্মানের ফলে তার কি হয়, অনর্থের সৃষ্টি হয়। আর কি শাস্ত্র অপরাধ, বৈদিক শাস্ত্র বা ভক্তি শাস্ত্রকে যদি কেউ অবজ্ঞা করেন তার অপরাধ। আর কি ধাম অপরাধ, পবিত্র ধামকে সাধারণ বলে মনে করে যদি কেউ ধামের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে, তখন তার কি হয়, তার এই অপরাধর্থ অনর্থের মধ্যে তার পড়ছে। সেই অনর্থের ফলে তার কি হয়, তার জীবনে ভক্তি নষ্ট হতে থাকে। চতুর্থ অপরাধ কি না, ভক্তুর্থ অনর্থ। ভক্তি করতে গিয়েও সূক্ষ্মভাবে যে অনর্থ দেখা দেয়, ভক্তি করছে কোনো কিছু কামনা বাসনা ছাড়াই ভক্তি করছে, তার মধ্যেও কিছু সূক্ষ্ম পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে প্রতিষ্ঠার লোভ বা খ্যাতির আকাঙ্ক্ষা। মনে করুন আজকে অনেক ভক্ত ভক্তি জীবনে এসে তারা কি করছে, প্রাথমিক অবস্থায় লিডার হওয়ার চেষ্টা করছে, লিডার, যে আমি একটা নামহট্ট প্রচার করছি। তো উনি প্রাথমিক অবস্থায় একটা নামহট্ট প্রচার করছেন, করতে করতে আরেকটা নামহট্ট হলো 2-5 কিলোমিটার দূরে, ওখানে গিয়ে তারা অনুষ্ঠান করছে, করতে করতে মানুষেরা তাকে গ্রহণ করছে, তাকে ডাকছে। তখন তার কি হয়, একটা খ্যাতির অহংকার আছে, কি না আমি ভালো প্রচারক, অন্য কাউকে প্রচার করতে দেব না, এই ধরনের হিংসার সৃষ্টি হয়। এইরকম প্রতিষ্ঠার লাভ। পূজা, আমরা যাব, দেখবেন অনেকে বলে যে ভক্তরা সব কিছুই করছে কিন্তু তাদের মধ্যে কোয়ালিটি নেই। কোয়ালিটি অর্থাৎ তারা এই যে পূজা করা, কিভাবে পূজা করবে না, ভালো প্রসাদের ব্যবস্থা করবে, ভালো থাকার ব্যবস্থা করবে, এই ধরনের পূজা প্রদান করবে। এই পূজা পাওয়ার যে আগ্রহ, এই পূজা পাওয়ার, পূজা লাভের ইচ্ছা, এটা হচ্ছে ভক্তুর্থ অনর্থের
একটি শ্রেণী বিভাগ। আরও আছে কি না কপটতা। কপটতা কি না আপনার মনের যে বাস্তবিক ইচ্ছা, কি উদ্দেশ্যে আপনি এটা করছেন তাকে গোপন রেখে মুখে শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে যখন কোনো কিছু বিষয় গ্রহণ করা হয় তখন সেটি কপটতার মধ্যে পড়ে। তো এরকম কপটতা করে ছল করে যখন ভক্তিযোগ করে তখন, যেহেতু কপটতার মাধ্যমে ভক্তিযোগ হয় না, যেহেতু এটা আমরা আলোচনা করছি অনর্থের বিষয় শ্রেণী বিভাগ, তো অনর্থ মানে কিভাবে ভক্তি জীবন নষ্ট হয়, তো এই কপটতা অহংকার লাভ পূজা এগুলো এর দ্বারা ভক্তি জীবন নষ্ট হয়। তো সেই ভক্তি জীবন নষ্টের আমরা শ্রেণী বিভাগ আলোচনা করছি। এইভাবে যারা কপটতার আশ্রয় নিয়ে নামের ভক্তি করে তাদের এটা হচ্ছে ভক্তির এক ধরনের বাধা। আর কি নিজের ভক্তি প্রদর্শনের প্রবণতা। আমি ভক্তি করেছি, আমি 25 মালা জপ করি, আমি 50 মালা জপ করি, আমি 55 মালা জপ করি, আমি এটা বলে বেড়াই। এই যে ভক্তির প্রদর্শন, আমি প্রত্যেক দিন ভগবানকে দর্শন করি, আমি প্রত্যেক দিন মঙ্গল আরতি করি, আমি প্রত্যেক দিন গুরু পূজা করি, আমি প্রত্যেক দিন আরতি করি। হ্যাঁ, তোমরা করো, তোমরা করতে ডেলি করো না। এই যে প্রশ্ন করা, যখন এই জিজ্ঞাসা এই তোমরা করো, এটা একদিকে ভালো এবং একদিকে খারাপ। কিভাবে বললে এটা ভালো হবে না প্রত্যেক দিন আমাদের প্রভুপাদ বলেছেন মঙ্গল আরতি, 16 মালা জপ, 4টে নিয়ম পালন করা এবং প্রসাদ সেবন, আর 1 ঘন্টা করে ভগবানের শাস্ত্র অধ্যয়ন বা সাধুসঙ্গ করা। তার নিজে কিছু শাস্ত্র অধ্যয়ন করা বা অন্যের শ্রীমুখ থেকে কিছু শ্রবণ করা, এইটা হচ্ছে সাধুসঙ্গের মধ্যে পড়েছে। এই সাধুসঙ্গ করতে বলেছে প্রভুপাদ। এই 5টি বিষয় প্রভুপাদ অবশ্যই করতে বলেছে। এই 5টি বিষয় যখন আমরা ত্যাগ করব তখন কী হবে, আমাদের জীবনে অনর্থের সৃষ্টি হবে। সেই অনর্থের মধ্যেই একটি বিশেষ অংশ হচ্ছে কি, যখন আমরা অনর্থ হচ্ছে বুঝে উঠতে পারছি না, তারই বিষয় কি না নিজের ভক্তি প্রদর্শন করা, নিজেকে বড়াই করা ভক্ত হিসাবে। তো এইভাবে আমাদের ভক্তি নষ্ট হয়। তাহলে আমরা এক লাইনে একটু আলোচনা করব 4 প্রকারের অনর্থ কি, ভালো করে আপনারা নোট করতে পারেন। দুষ্কৃতর্থ অনর্থ, সুকৃতীর্থ অনর্থ। দুষ্কৃতির দ্বারা অনর্থ, সুকৃতির দ্বারা অনর্থ। তৃতীয় কি অপরাধ অর্থ, অপরাধের দ্বারা অনর্থ। চতুর্থ কি না ভক্তির দ্বারা ভক্তুর্থ, কি ভক্তির মধ্যেই সূক্ষ্ম অহংকার বা অপরাধের ফলে যে অনর্থ হয় তাকে বলা হয় ভক্তুর্থ অনর্থ। তাহলে এই অনর্থ, এই 4টি হচ্ছে বিশেষভাবে অনর্থ। এই 4টি অনর্থের মধ্যে আমরা পড়লেই আমাদের ভক্তি জীবন হয় মাটি। তো এবার আমরা আলোচনা করব ভক্তি জীবনে এই 4টি অনর্থ থেকে তাহলে আমরা কিভাবে মুক্তি পাব। এই 4টি অনর্থকে দূর করার উপায় কি না অনর্থ দূর করার জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাছাড়াও গীতাতে 9ম অধ্যায়ের 20 নম্বর এবং 21 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে খুব সুন্দর দেওয়া হয়েছে। ত্রৈবিদ্যা মাম সোমপা পুত পাপা যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিম প্রার্থয়স্তে তে পুণ্যমাসার্ধ্য সুরেন্দ্র লোকম অশ্নস্তি দেব্যান দেবী দেবভোগান। অনুবাদে কি বলা হচ্ছে, যারা 3 বেদের কর্মকাণ্ডে পারদর্শী, সোমরস পান করে যজ্ঞের মাধ্যমে আমাকে পরোক্ষভাবে পূজা করে। কি বলেছে না 3 বেদের কর্মকাণ্ডে পারদর্শী, ত্রয় বেদের কর্মকাণ্ডতে খুবই পারদর্শী। আর কি করে তখন তারা সোমরস পান করে। সোমরস অর্থাৎ স্বর্গীয় সোমরস নয়, স্বর্গে যেটাকে সোমরস বলা হচ্ছে সেই সোমরসকে আমরা এই ভূলোকে মদ বলে থাকি বা সুরা বলে থাকি। এই সুরা পান করে থাকে এবং পরোক্ষভাবে পূজা করে। কি না মদ খেয়ে বুঁদ হয়ে থাকলো, একদিকে ফোকাস। কীরকম, মদ খেয়ে তারা অন্য চিন্তা করছে না, মদ খেয়ে ভগবানকে প্রাপ্তি করার ইচ্ছা। অর্থাৎ যেমন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর একটা প্রবণতা আমরা তৈরি করি ভালো ব্যক্তিরা, এবং সে কিসের জন্য ঘুমায়, সে কিন্তু ইন্দ্রিয় ভোগের জন্য ঘুমায় না।
কেন না, সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আবার সকালবেলায় উঠে তিনি মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করবেন। এই ধরনের কর্মের জন্য তিনি কি করেছেন, ঘুমের ট্যাবলেট খেয়ে সন্ধ্যা ঘুমিয়ে পড়েছেন। এই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানো, আর এখানে বলা হচ্ছে না 3 বেদের কর্মকাণ্ড করে সোমরস পান করে মনকে যে কোনো একই বিষয়ে এক জায়গায় স্থিতি করা। তো এইগুলো হচ্ছে পরোক্ষভাবে পূজা করা বা স্বর্গলাভের আকাঙ্ক্ষা করা। তার পাপ মুক্ত হয়ে তারা কি করে না, পাপ মুক্ত হয়ে ইন্দ্রলোক প্রাপ্ত হন। তারা শুধুমাত্র সোমরস পান করেন, কিন্তু কোনো পাপ কর্ম করেন না। কেন সোমরস পান করেন না, ওই যে বললাম মনকে এক স্থিতিতে রাখার জন্য। কিছু সাধু থাকে দেখবেন গাঁজা পান করে। গাঁজা পান কেন করে না, গাঁজা পান করে তারা মনকে যে কোনো একটি বিষয়ে ফোকাস করার চেষ্টা করে। আমাদের যেমন সাধারণ অবস্থায় মন বিচলিত হয়, বিভিন্ন পয়েন্টে ছুটে চলে, এই বিষয় বা ওই বিষয়, বিভিন্ন বিষয়ে চলে যায়। তো ওনারা কি করেন না, এই ধরনের নেশা জাতীয় বস্তু সেবন করে মনকে এক জায়গায় লিপ্ত করেন। করার ফলে কি হয় না, তারা এই যে দেবলোকের মধ্যে যেতে পারে, ইন্দ্রলোক প্রাপ্ত হয়, যেখানে সুখ ভোগের বিষয় আছে, দেবতাদের দিব্য ভোগ উপভোগ করে, অর্থাৎ তারা দেবলোক প্রাপ্ত হয়। হ্যাঁ, কিন্তু ভগবানের ধাম, ভগবত ধামে তারা ফিরে যেতে পারে না। এবার ভগবান কি বলেছেন না, সকাম কর্মীদের কথা এখানে বলেছেন। তারা যজ্ঞ করে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা ভগবানের পুজো অর্চনা করে, স্বর্গলোক বা ভোগের আশা করে। দেখবেন কেউ পুজো অর্চনা করছে, বাড়িতে অনেকের অসুস্থ, সেই সুস্থতা কামনার জন্য, বা কারো অর্থ নেই, গরিব হয়েছে অনেক, তাই তার যাতে সেই অর্থের সমস্যা দূর হয় তার জন্য চেষ্টা করে। তো এইরকমভাবে নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে সুন্দর করে ভগবান বলছে যে এরা কি করে, এরা কিন্তু দেবলোকে যাবে, এরা ভগবত ধামে ফিরে যেতে পারবে না। তাই যে কোনো যজ্ঞকর্ম যদি তার উদ্দেশ্য হয় ভগবানের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, তার জন্য তাকে কি করতে হবে, তাকে ভগবানের ভক্তি যোগ অনুশীলন করতে হবে। ভক্তি যোগ অনুশীলন কি না, বিভিন্ন যুগে বিভিন্ন পন্থা ভগবান দিয়েছেন। তো এই কলিযুগে ভগবান কি দিয়েছেন, এই কলিযুগে ভগবান দিয়েছেন হরিনাম। হরিনাম মহামন্ত্র জপ করে ভগবানের শুদ্ধ ভক্তিকে গ্রহণ করে এবং গুরু পরম্পরা ধারায় অনুশীলন করে আমাদের কি করতে হবে, ভগবানের শুদ্ধ ভক্তি অনুশীলন করে ভগবানের চিন্তন করে আমাদের ভগবত ধামে ফিরে যেতে হবে। এবার ভগবান গীতাতে কি বলেছেন না, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবর য প্রায়তি সমদ্ভাবম। এই যে সম্পূর্ণ শ্লোকটা আমি ব্যাখ্যা করছি না, অন্তকালে চ এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। তো এই অন্তকালে অর্থাৎ শেষ সময়ে, মৃত্যুর সময় যিনি আমাকে আমাকে স্মরণ করে, আমাকে বলতে কাকে, ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বা তার কথা চিন্তন করে এই কলেবর ত্যাগ করেন, তখন কি হয় না, তখন ভগবানের যে যে যেমন ভাব, যে যেমন ভাবের মধ্যে সে মৃত্যু সময় তারা ভগবানের ভাব কি করেন, প্রাপ্ত হয়। হ্যাঁ, অনেক ভাব আছে ভগবানের, তো সেই ভগবানের ভাব প্রাপ্ত হন তৎক্ষণাৎ। বলেছে কি না, যেই মুহূর্তে মৃত্যু হবে সেই মুহূর্তে যদি ভগবানের কথা একটু মাত্র চিন্তন করে, শুধুমাত্র যে ভগবান শ্রীহরির নাম শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে হবে এরকমটা না, ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম আছে, তার মধ্যে যে কোনো একটা নাম নিলেই ভগবান কি বলেছে, উদ্ধার করেন। যেমন অজামিলে কি হয়েছে, শুধুমাত্র নারায়ণ নাম করেছে, নারায়ণ সে তার সন্তানকে ডেকেছে, কিন্তু তবু সে উদ্ধার পেয়েছে। এইভাবে আমরা জানতে পারলাম যে এই যে অনর্থ কি না, অনর্থ হলো ভক্তিযোগের বাধা। এই অনর্থ 4 প্রকার। এই 4 প্রকার আপনারা যদি সুন্দর করে পয়েন্ট করে রাখেন, তাহলে এই 4 প্রকার যে কর্মকাণ্ড শ্রেণীবিভাগ যে দেওয়া হয় সমর্থের, এই 4 প্রকার কর্মকাণ্ডের দ্বারা আমাদের ভক্তিযোগে বাধা সৃষ্টি হয়। এই ভক্তিযোগের বাধাকেই বলা হয়
অনর্থ। তাহলে এখানে আমাদের কি করতে হবে না, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করে কি করতে হবে, হরি ভজন করতে হবে। হরি ভজনের বিভিন্ন পন্থা দেওয়া হয়েছে। শ্রীল প্রভুপাদ বলেছেন যে সকালবেলায় ওঠো, মঙ্গল আরতি করো, 16 মালা জপ করো, 1 ঘন্টা ভগবানের দিব্য যে শাস্ত্র তা অধ্যয়ন করো। অধ্যয়ন করার ফলে যেভাবে ভক্তি জীবন অনুশীলন করবে গুরু পরম্পরা ধারায় থেকে, এইভাবে অনুশীলন করো। প্রভুপাদ নিজে স্বয়ং বলছেন যে আমি তোমাদের উদ্ধার করব। তো আমরা বিশেষ বিষয়কে আর ব্যাখ্যা করব না, এখানে আমরা সমাপ্ত করব। আপনারা যদি কেউ বুঝতে না পারেন প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী প্রভুপাদ কি, শ্রী গুরু মহারাজ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।